আগরতলার মালিককে, তেলিয়ামোড়ার মালিককে, কাঞ্চনপুরের মালিককে? তার জবাব 7ই নভেম্বর আসার কথা ছিল, এমনটাই বলেছিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তবে আগামী 7ই নভেম্বর প্রদ্যোৎ কিশোর দেববর্মনের দল মথার জনসমাবেশের অনুমতি দেয়নি রাজ্য সরকার। যে রাজ্য সরকারে বিজেপির সাথে ক্ষমতায় রয়েছে তিপ্রামথা নিজেই, অর্থাৎ নিজের পায়ে নিজেই কুড়ুল। এমন পরিস্থিতি হয়েছে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের। শুনতে অনেকটা ব্যতিক্রমী হলেও এমনটাই ঘটেছে। যে রাজ্য সরকারের সমর্থনে খোদ তিপ্রামথা রয়েছে, সেই তিপ্রামথাই নিজের শাসনকালে নিজের রাজ্যে আস্তাবল ময়দানে জনসভা করার অনুমতি পায়নি। এবং এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য এবার অন্য আরেকটি বক্তব্য সামনে রাখলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি বললেন, আগে থেকেই নাকি তিপ্রামথার জনসভা পিছিয়ে নেওয়ার কথা ছিল। 7ই নভেম্বরের পরিবর্তে আগামী 28শে নভেম্বর নাকি জনসভা হবে। শুধুমাত্র আস্তাবলে মথার জনসভা নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, অরুণাচল প্রদেশ সহ প্রত্যেকটি রাজ্য থেকে নাকি সেখানে বিভিন্ন ডেলিগেটরা আসবেন এবং নর্থ ইস্টের ইউনিটি সেখানে দেখানো হবে। তাহলে সেটা কোথা থেকে মথার জনসভা হলো? তাহলে কি মথার জনসভা 7ই নভেম্বর হওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু সেটাকে পরিবর্তন করে ইতিমধ্যে এটা একটা সরকারি অনুষ্ঠানে পরিবর্তন হয়েছে। একদিকে বিপ্লব কুমার দেবের বক্তব্য, অন্যদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যের মাঝখানে এমনিতেই ফেসেছিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আর ইতিমধ্যেই এই আগরতলার মালিক হওয়ার প্রমাণ দেখানোর জন্য 7ই নভেম্বর যে জনসভা হওয়ার কথা ছিল আস্তাবল ময়দানে, তার অনুমতি পুলিশ প্রশাসন দেয়নি। তাহলে কি প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে প্রায় কাগজ কলম ছাড়া এমনিতে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে বিজেপি? তাহলে কি শুধুমাত্রই চুক্তিবদ্ধ রয়েছে মথা বিজেপি সরকারের সাথে, ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের সাথে? তাছাড়া মথার কোনো মন্তব্য বা মথার কোনো ইনফ্লুয়েন্স ত্রিপুরা রাজ্য সরকারের উপর পড়ছে না। হয়তো তার কারণেই মথা জনসমাবেশের অনুমতি পায়নি। তবে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের যে কারণ তিনি দর্শিয়েছেন, এবার দেখার বিষয় আগামী 28শে নভেম্বর জনসভায় প্রদ্যোৎ কিশোর দেববর্মন ঠিক কি বার্তা রাখেন। তার কারণ 28শে নভেম্বর আসলে সেখানে কিন্তু প্রায় 20 মাস হয়ে যাবে যখন তিপ্রামথা ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল তিপ্রাসা অ্যাকর্ডে। আর এই তিপ্রাসা অ্যাকর্ডের 20 মাস পর তিনি কি দিতে পেরেছেন তিপ্রাসাদের, সেই জবাবটা তিনি দিতে পারেন কিনা সেটাও দেখার রয়েছে। অর্থাৎ একেবারেই রাজনৈতিক ময়দানে চারদিক থেকে ঘিরে রয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। একদিকে সিপিআইএম, অন্যদিকে কংগ্রেস, অন্যদিকে আবার তাদেরই নিজের শরিক দল বিজেপি। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য নজর রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।